তো পেন টুল নিয়ে কথা বলছি, ঠিক আছে। পেন টুলটা কিভাবে কাজ করবে একটু খেয়াল করেন। লাইক আমি একটা আগে লাইন স্টেটমেন্টটা নিই। এইটা লক করে দিলাম। দেখেন এই যে লাইন আছে, এই লাইনের উপর নিচ দিয়ে আমি পেন টুল ড্র করবো আঁকা বাঁকা করে, ঠিক আছে। ঠিক এইভাবে যেভাবে মাউস ঘুরাইতেছি এইভাবে আঁকা বাঁকা হবে। তো এইখানে আমি একটা ক্লিক করলাম, মানে এখান থেকে আমার শুরু, এখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে নিলাম, আমি নিচের দিকে মাউসটা নিচের দিকে ড্র্যাগ করতেছি। দেখেন মাউসটা নিচে আর হালকা ডানে ড্র্যাগ করতেছি। আমার দেখেন পাতটা উপর দিয়ে গেছে, আমি যখন নিচে ড্র্যাগ করতেছি পাত আমার উপর দিকে যাচ্ছে। তো এটা নিচের দিকে নিলাম, দিয়ে উপর দিকে দিলাম। তো এইখানে যে কোণাটা আছে আমার, এটা হচ্ছে আমার বাড়তি অংশটুকু, এটা হচ্ছে আমার সামনের বাড়তি অংশটুকু। এটা রেখে যদি আমি আরেকটা করতে চাই, আমার জিনিসটা ঠিক মতো আসবে না, আবার নষ্ট হয়ে যাবে, আবার অনেক সময় ঠিক মতো আসবে। এটা সম্পূর্ণ নিজের উপর, কাজের উপর নির্ভর করে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ঠিক মতো হয়নি। তো এটা আমি বাড়তি অংশটা কেটে দেবো। দেখেন আমি যখন এই অ্যাঙ্কর পয়েন্টে মাউস নিয়ে আসতেছি, আমার পেন টুলের কাছে একটা অপশন আসতেছে, ছোট্ট একটা অপশন আসতেছে। অপশন যখন আমি ক্লিক করি তখন আমার বাড়তি অংশটুকু কেটে যাচ্ছে। তো এখন আমি আবার পরে নিচের দিকে, এখন এই জিনিসটা আমি এখন নিচের দিকে করতে যাচ্ছি। তো এইখানে নিয়ে আবার এবার দেখেন আমি ওপর দিকে নিচ্ছি। খেয়াল করেন আগেরটা কিন্তু নিচের দিকে নিয়েছিলাম, উপরের দিকে নিচের দিকে হালকা ডানে ড্র্যাগ করেছিলাম মাউস, দ্যাটস ওয়াই সেটা কিন্তু, এটা কিন্তু আমার এই সোজা থাকার কথা, এই সোজা। সেক্ষেত্রে আমি কি করছি, এটাও এই সোজা থাকার কথা। এটা বাঁকা করার ক্ষেত্রে আমি হালকা ডান দিকে এই পর্যন্ত নিয়ে আসছি, আর উপর দিকে এই পর্যন্ত নিয়ে আসছি, যার কারণে আমার এটা ঠিক মতো স্মুথ ভাবে এটা বাঁকা হচ্ছে। এটা এখন আপনি এডিট করতে পারবেন। এখন আপনি এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার মাথা উপর দিকেও দিতে পারেন, এটার এই হ্যান্ডেল ধরে নিচ দিকেও দিতে পারেন। এটা হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেল ধরে আপনি যে কোনো যা কিছু করতে পারেন। এই হ্যান্ডেল ধরে ছোট বড় করতে পারেন, এই হ্যান্ডেল ধরে সব কিছু করতে পারবেন। দেখেন এই হ্যান্ডেল যেদিক করবো সেদিক চলে যাবে। দেখেন নিচের দিকে নিয়ে আসতেছি, নিচ দিকে চলে যাচ্ছে, উপর দিকে নিয়ে আসতেছি, উপর দিকে চলে যাচ্ছে। এটাই পেন টুলের মূলত মূল কাজ। আগের পর্যায়ে নিয়ে আসতেছি। তো আগের পর্যায়ে নিয়ে আসতে হলে আমার আবার কন্ট্রোল জেড দিতে হবে, তাহলে আমার আগের পর্যায়ে যাবে। আবার বেশি আমার আগে চলে গেছে, তো আমার ওই স্টেপটা দরকার, বেশি আগে চলে গেছে, এখন আমি কন্ট্রোল শিফট জেড প্রেস করব, তাহলে আমার আগের পরিশোধনে আবার চলে আসবে। তো আমি এই অ্যাঙ্কর পয়েন্টে আসে এই বাড়তি অংশটুকু আবার কেটে ফেলে দিচ্ছি। তো আমি আবার নিই, আমি উপরের দিকে নিলাম, ওই একই নিচের দিকে নিয়েছি। দেখেন নিচে সোজা নিয়ে আসলে কিন্তু এখানে আসতো, এই জিনিসটা যদি আমি সোজা নিয়ে আসি, দেখেন কি হয়, সোজা নিয়ে আসি তাহলে আমার ওটা ঠিক মতো আসতেছে না, একদিকে বাঁক হয়ে চলে যাচ্ছে। তো আমার যদি এইরকম এই সবগুলো শেপের সাথে স্মুথলি যদি করতে হয়, তাহলে আমার এটা ওইটার মতো করে করতে হবে। তো সোজা নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, হলো না, আমি হালকা ডান দিকে স্লাইড করলাম, দেখেন এখন কিন্তু ঠিক মতো আসতেছে। তো এইটারও হ্যান্ডেল আমরা কেটে দেব। তো এই হচ্ছে একটা লাইনার তৈরি করলাম, আগেরটা আমি কেটে দিচ্ছি, একটা কেটে দিলাম, এই হচ্ছে লাইনার তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে কিন্তু আমার এখানে মিলে নাই, এখানে আমার সমান হয়নি, হালকা একটু বাঁক আছে, স্মুথ হয়নি। তো এই স্মুথটাও আপনি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করতে পারবেন। দেখেন এখানে আমার হচ্ছে আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলে এখানে একটা আমার কার্ভের অপশন আসতেছে, এটা ধরে আমি টান দিলেই এটা আমার ঠিক হয়ে যাবে।
কার্ভের অপশন আসতেছে, এটা ধরে টান দিলেই ঠিক হয়ে যাবে, এটা সোজা হয়ে যাবে। এই দেখেন এখানে লাল, এখানে পাতে লাল চিহ্ন আসা মানে এটা এই পর্যন্তই শেষ, এর চেয়ে বেশি আর কার্ভ হবে না। তো এই পর্যন্তই শেষ। দেখেন এটার সাথে স্মুথ হয়ে গেছে, এখন আর কিন্তু কোনো সমস্যা নাই। তো এইটা যদি না করতাম তাহলে আরেকটা করার ওয়ে ছিল, সেটা হচ্ছে দেখাচ্ছি। লাইক এটাই এখানে করলাম, হালকা একটু আমি ইয়ে রাখতেছি যাতে দেখাইতে পারি। তো এইখানে দেখেন এই অঙ্কটাও মিলেনি, এইখানে এই পাথটাও মিলেনি, এই পাথের মাঝখানেও ভুল আছে। তো এইটা সবসময় আমরা যে ডিজাইনগুলোই করব একটু মাথায় রাখবো, আমাদের যে পাথগুলো আছে, যে লাইন আর্টগুলো হবে, এগুলো যেন স্মুথ হয়, এটার দিক দিয়ে একটু বেশি খেয়াল রাখবো। তো এটা যেহেতু স্মুথ নাই, আগেরবার দেখালাম ডিরেক্ট সিলেকশন নেওয়ার পরে যেই জায়গাটা স্মুথ নাই, যেহেতু এই পয়েন্টে স্মুথ নাই, এখানে নিলে ডাবল ক্লিক করলে আমি এখানে কার্ভ করে একটা অপশন পাচ্ছি, তো কার্ভ করতে পারতেছি, এটা কার্ভ হয়ে গেছে। তো এইভাবে না করে আমার এখানে পেন্সিল টুল আছে, পেন্সিল টুলের আন্ডারে 2 নাম্বার টুলে আছে স্মুথ টুল। তো আমি আগে কি করব, আগে এটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পরে স্মুথ টুল নিলাম। স্মুথ টুল নিয়ে ঠিক যেখানে সমস্যা আছে সেইখানে 5-এর উপর দিয়ে আমি ড্র্যাগ করলাম। দেখেন এটা যদি আমি এইখান দিয়ে ড্র্যাগ করি কাজ করবে না, কিন্তু এইভাবে ড্র্যাগ করি, সোজা ড্র্যাগ করি কাজ করবে না। আমার ঠিক যে পাত আছে, এই যে মাঝ বরাবর যে একটা লাইন আর দেখতে পাচ্ছেন, একটা দাগ দেখতে পাচ্ছেন, এইটাকে বলে হচ্ছে আপনার পাত। দেখেন আমি এর উপর মাউস নিই, ও সেম কালার আছে ওই জন্য দেখতে পাচ্ছেন না। দেখেন এখানে যখন আমি মাউস হোভার করতেছি ওখানে কিন্তু লেখা আসতেছে পাত। তো এই মাঝে যে দাগটা এটা হচ্ছে পাত। তো এই স্মুথ টুল যেটা আছে এটা আমরা এই পাত দিয়ে ড্র্যাগ করব, হালকা করে পাত দিয়ে ড্র্যাগ করব। তো আমি যখন পাত দিয়ে ড্র্যাগ করতেছি তখন দেখেন আমার এটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক সেইভাবে এই পাশে সমস্যা থেকে এই যে এখানে একটু আছে, তো এইখানেও একটু ড্র্যাগ করে দিলাম, দেখেন এটা ঠিক হয়ে গেছে। তো লাইন আর্টগুলো যদি স্মুথ না থাকে তাহলে এইভাবে আমরা স্মুথ করতে পারি, অথবা আমার যে ডিরেক্ট সিলেকশন থাকে যেটা, সেটা দিয়েও স্মুথ করতে পারি। লাইক এটা এখন এটা আমার কোণা আছে, এই কোণাটাকে আমার এরকম গোল দরকার হতো, এটা আমার কোণা হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছিলাম এরকম হবে, কিন্তু এটা কোণা হয়ে গেছে। এটা যদি এখন ঠিক করতে চাই এটার মতো করে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এটা বেশি কার্ভ, এটার ক্ষেত্রে কিন্তু আপনার স্মুথ টুলটা বেশি কাজ করবে না। এটার ক্ষেত্রে স্মুথ টুল দিয়ে যদি আপনি কাজ করতে চান, এখানে ড্র্যাগ করতে 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 প্রচুর সময় লাগবে, নষ্ট হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে। তো এইটার জন্য আপনি এটা করবেন না, এটার জন্য আপনার ডিরেক্ট সিলেকশন নিয়ে সরাসরি কাজ করবেন। ডিরেক্ট সিলেকশন নিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলেন, এখানে কার্ভের অপশন আসতেছে, এটা এই যে টান দেন, নিচের দিকে টান দিয়ে নিলেই কার্ভ হয়ে গেল। সরি, হ্যাঁ হয়ে গেছে। তো এই কণা থাকলে কণাগুলোকে এইভাবে আমরা ঠিক করব। আর এই আশা করি পেন টুলের ব্যবহারটাও বুঝতে পারছেন। পেন টুলের ব্যবহার একটাই, পেন টুল বোঝার জিনিস একটাই, যে পেন টুলটা আমি কোন দিক মাউস হোভার করলে আমার পাথটা কোন দিকে যাচ্ছে। লাইক আমি যদি এখান থেকে আমার শুরুটাতে আমি সিম্পল একটা ক্লিক করে নিলাম, ঠিক আছে। তো এইখানে আমি একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে। একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, তাতে করে আপনাদের সুবিধা হবে।
দেখাবো। এটাই যদি দেখাই, এই ইমেজটা ধরেন আপনি ড্র করবেন। এই ইমেজটা ড্র করতে হলে আপনার অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে, কারণ এই কার্ভগুলো আপনি অন্য কোনো জিনিস দিয়ে কাজ করতে পারবেন না। আপনার অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে, কারণ পেন টুল সবচেয়ে সহজ এবং দ্রুত গতির কাজ পেন টুল দিয়ে। এইটা আমি ইমেজটা লক করে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। পেন টুল দেখেন, এখন খেয়াল রাখেন, এতক্ষণ আপনাদের পেন টুলের ব্যবহারটা এমনি দেখালাম, কোন দিকে ড্র্যাগ করলে কোন দিকে যাবে, কোন দিকে কি করলে কি হবে। এবার আপনাদের লগোর উপরে কাজ করে দেখাচ্ছি। দেখেন, সে ধরেন নিচে থেকে শুরু করি। আমি এই কার্ভটা, এই শেপটা আগে তৈরি করব। এই শেপটা আগে তৈরি করতে হলে আমার শুরু হবে এখান থেকে শুরু করতেছি। যেহেতু আমি বুঝতে পারতেছি যে আমি এটা পুরোটা একবার নিতে পারবো, সেহেতু আমি পুরোটা একবার নিয়ে নিছি। ঠিক আছে, তো আমি এখানে পুরোটা একবার নিতে গিয়ে দেখতেছি যে আমি এখানে পুরোটা নিতে পারতেছি না, আমি পুরোটা কাজ করতেছে না, পুরোটা একসাথে পাচ্ছি না। আমি কালার দিয়ে দিই, স্ট্রোক কালার ছাড়া তো বোঝা যাচ্ছে না, স্ট্রোক কালারটা দিয়ে দিই। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে কিন্তু পুরোটা একসাথে পাইনি গো। দেখেন এই পাশে ছাড়া পড়ে গেছে, এই পাশে ছাড়া পড়ে গেছে, কিন্তু মাঝখানে হয়েছে। তাহলে আমার এটা হবে না, তাহলে আমার দুইবারে নিতে হবে এটা। সমস্যা কি? হ্যাঁ, দুইবারে নিই। এখান থেকে শুরু করতেছি। দেখেন আমি হালকা করে কিন্তু ডান দিকে টান করতেছি, শুধুমাত্র ডান দিকে স্লাইড করতেছি, আর পাতটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে। দেখেন স্ট্রোক কালারটা কই গেল? হ্যাঁ, এই যে দেখেন এবার কিন্তু ঠিক আছে, ঠিক আছে, অর্ধেকটা হয়ে গেছে। কিন্তু আমি আমি কি ড্র্যাগ করছি, যেহেতু এখানে আমি শুরু করছি এখান থেকে, আমি যদি এই সোজা ড্র্যাগ করতাম তাহলে কিন্তু আমার হতো না। যেহেতু আমি উপর থেকে ড্র্যাগ করতেছি, সেহেতু আমি সোজা ড্র্যাগ করছি, তার কারণে এইটা আমার অটোমেটিক কার্ভ হয়ে চলে আসছে। তো এটা এখানে আমি কেটে দিলাম। এখন আমি ভিউ পাচ্ছি যে আমি পুরোটা নিতে পারবো, আশা করছি আমি পুরোটা নিতে পারবো। সেই অনুপাতে আমি আবার টান দিলাম, আমি দেখতে পাচ্ছি আমি পুরোটা পাচ্ছি, নিয়ে নিলাম পুরোটা, জায়গাটা শেষ করে দিলাম। তো এটা যেহেতু আমি দুইবারে করছি ওপরেরটা, তাহলে অবশ্যই আমার নিচেরটা দুইবারে করতে হবে। নিচেরটাও দুইবার নিয়ে নিলাম, বেশি হয়ে গেছে। ইনকোডটা কেটে দিলাম, অতিরিক্ত অংশটা। এটাও নিয়ে নিলাম, ও সরি ভুলে গেছে। তো এখানে দেখেন একটা জিনিস, তো এইটা আমরা কিন্তু এখান থেকে শুরু করেছি, শুরু করে এইখানে গিয়েছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখান থেকে এইখানে এসে কিন্তু আমার শেষ করব। আমার শেপটা কি, এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে ঘুরে ঘুরে এসে এইখানে আবার শেষ করতেছি। দেন শেষ করার চিহ্নটা কেমন আসে, যেমন আমরা যখন একটা সার্কেলে যদি এখান থেকে শুরু হয়, চারিদিক ঘুরে এখানে এসে আবার শেষ হচ্ছে। তো শেষ হচ্ছে মানে কি, আর এখানে আর কোনো কাটার দাগ নাই, এটা পুরোটা জয়েন হয়ে গেছে। সার্কেলটা এখান থেকে শুরু হলে এখান থেকে আবার এসে শেষ হলে এখানে সার্কেলটা একদম জয়েন্ট হয়ে গেল। এখানে। তো এইটার ক্ষেত্রেও ঠিক এরকমই হবে। খেয়াল রাখেন, আমি এইখান থেকে শুরু করতেছি, এখানে এসে এটা জয়েন্ট হয়ে একবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে। তো এইবার দেখেন আরেকটা জিনিস, আমি কাজ করতে করতে রাইখে দিছি, কিন্তু এখন যদি আমি এইখানে ক্লিক করি, এখানে কিন্তু আমি আগের কাজের এটা পাবো না। তো যেইখানে আমরা শেষ কাজটা করছি, এইখানে মাউস নিয়ে দেখেন, অ্যাঙ্করে মাউস নিলে একটা স্ল্যাশের মতো চিহ্ন আসতেছে। তো এইখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে আমার আরেকটা অপশন আছে, তার মানে এখান থেকে আমি আবার কাজটা শুরু হয়ে গেল। ঠিক আছে,
এখন আমরা এটা শেষ করব। দেখেন শেষ করলে দেখেন পয়েন্টের এখানে সার্কেল চিহ্নটা আসবে। দেখেন এখানে কিন্তু সার্কেল চিহ্ন আসছে, খেয়াল করছেন? কথা বলবেন, ক্লাসের মধ্যে কথা বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে বুঝতে পারতেছেন। ক্লাসে কেউ আছে কি নাই আমি তো কিছু বুঝতে পারতেছি না, কারো কোনো শব্দ নাই। থাকলে বলতে হবে। আমি যেহেতু জিজ্ঞেস করতেছি যে এটা কি দেখা যাচ্ছে কি বোঝা যাচ্ছে, তাহলে আপনাদের অবশ্যই রেসপন্স করা উচিত যে এখানে হ্যাঁ ঠিক আছে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছি। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন, তাহলে আমার এটা বারবার বলতে হবে না। আমি যদি রেসপন্স না পাই তাহলে তো আমি অবশ্যই বুঝতে মনে করবো যে আপনারা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, এরকম কিছু আপনার বলতে হবে। তো এইখানে যখন দেখেন আমি শেষটা ধরতেছি, তখন আমার কিন্তু সার্কেল একটা চিহ্ন আসতেছে, পেন টুলের নিচে একটা সার্কেল চিহ্ন আসতেছে। তার মানে এখান থেকে শুরু করছি, এখানে এসে আবার শেষ করতেছি। তাই এখান থেকে শেষ করব, এখানে শেষ করলাম। এখন দেখেন এইটা আমি একটু নিচের দিকে নিয়ে আসি যাতে ভালো দেখতে পাই। এখন দেখেন তো আমার এখানে কার্ভে কোনো জায়গায় ভুল আছে কিনা। দেখেন কোথাও ভুল আছে? নাই। তার মানে এটা পুরোটা ঠিক আছে। তো আরেকটা করি, আপনাদের কিন্তু পেন টুলের কাজটা দেখাচ্ছি আমি। লাইক এটা করতেছি, ইয়েলো দিয়ে শুরু করি। এটা খেয়াল করেন, এটা কিন্তু আমি এইখান থেকে শুরু করব। এইখান থেকে যদি শুরু করি, তাহলে আমার মাউসটা শুধু আপনারা খেয়াল রাখবেন যে আমি মাউসটা কোন দিকে টানতেছি, কোন দিকে ড্র্যাগ করতেছি, কোন দিকে টানলে আমার উপরে যে পাথটা আসতেছে সেই পাথটা ঠিক মতো যাচ্ছে, এটা খেয়াল করবেন, তাহলেই হবে। পেন টুলের কাজ এটুকুই, যে আমি কোন দিকে মাউস ড্র্যাগ করলে আমার কোন দিকে যাচ্ছে, ঠিক মতো যাচ্ছে কিনা। দেখেন আমি সোজা নিচে, বেশি হয়ে গেছে, এখানে নিলাম, এখানে এটা শেষ করে দিলাম। খেয়াল রাখেন কোন দিকে যাচ্ছে কোনটা, তারপরে পুরোটা নিচ নিচ পর্যন্ত নিয়ে নিলাম। এইখানে দেখেন, বুঝতে পারতেছেন? এইখানে আমি পুরোটা নিতে পারতেছি, যার কারণে একবারে পুরোটা নিয়ে নিলাম। দেখেন এখানে পুরোটাই নিয়ে নিলাম। পরেরটা দেখিয়ে, পরেরটাও আমি আশা করছি পুরোটা নিতে পারবো, পুরোটা নিতে পেরেছি। আবারও পুরোটা নিলাম। এখানে দেখেন আমি নিচে জায়গা পাইনি আর টানতে পারিনি, সেই কারণে এটাই একটু সমস্যা হয়ে গেছে। তো এটা আমার আরেকটু নিচের দিকে যাবে, ভিতর দিকে। তাহলে আমি এটা কি করবো, যেহেতু ভুল হয়ে গেছে, আমার যে হ্যান্ডেলটা আছে এখান থেকে আমি সুন্দর করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে হ্যান্ডেলটা ধরে এইটা টেনে আবার আগের পজিশনে ঠিক করে দিলাম। ভুল হয়ে গেলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যান্ডেল ধরে এটা ঠিক করে দিতে হবে। আমি আবার এটা কেটে দিলাম, এখান থেকে শুরু করেছি আবার এখানে এসে শেষ। ওকে, ও সরি, ডাবল ক্লিক করছে, শেষ। পরেরটা শুরু করি, আবারও এখান থেকে শুরু করলাম, এখানে এসে শেষ। এখানে হালকা কার্ভ হবে, বেশি না, হালকা দিয়েছি। এটা এখানে শেষ। নেট নাই, নেট নাই। আমার মেবি নেটের সমস্যা ছিল। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছিলেন? হ্যালো, আমার কথা কি শোনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পুরোটা দেখতে পাইছেন তো নাকি? পেন টুলের কাজ বুঝতে পেরেছেন তো? হ্যালো, এই দেখেন পেন টুলের কাজ পুরোটা বুঝতে পেরেছেন তো? হ্যালো, আমি
আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে পেন টুলের প্র্যাকটিস করার জন্য এর আগেও একটা এআই ফাইল দিয়েছিলাম, এখন আমি আবার দিয়ে দিচ্ছি। ওইটা ডাউনলোড করবেন, বিশেষ করে আঙ্কেল আপনি ডাউনলোড করবেন, যেহেতু আপনি পরে আসছেন। ওনাদের ওইটা হয়ে গেছে, ওনারা ওইটা প্র্যাকটিস করেছে বাকিরা। জি আমি এখনই দিয়ে দিচ্ছি, ওইখানে বুঝাই দেওয়া আছে। পেন টুল বিগিনার্স গাইড, এই যে এখানে আমি একটা এআই ফাইল দিয়েছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ। তো আমি কাজে ফিরে যাচ্ছি আবার। তো এই ছিল আপনার পেন টুল। পেন টুলের বোঝার বিষয়টা এতটুকুই, ঠিক আছে? যে আপনি কোন দিকে টানলে আপনার কোন দিকে যাচ্ছে, কোন দিকে টানলে নিচের দিকে মাউস ড্র্যাগ করলে আপনার কার্ভটা কোন দিকে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো একটু বুঝতে পারলে আপনার পেন টুলটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই ফাইলটা আপনাকে দিয়েছি, এখানে পেন টুল গাইডলাইন, এখানে ফার্স্টেরটা যেটা আছে, এই যে উপরে তিনটা আছে, উপরে তিনটা দিয়ে আপনাকে বুঝাই দিছে, নিচের তিনটা খালি আছে, নিচের তিনটাতে আপনি প্র্যাকটিস করবেন। উপরে তিনটা সিম্পল, এটা হচ্ছে সিম্পল। এখানে কি করছে, এখানে একটা পয়েন্ট নিছে, এখানে একটা পয়েন্ট নিছে, এখানে একটা পয়েন্ট নিছে, হয়ে গেছে। এটা দেখেন, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, একর পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম। এটা আমি স্ট্রোক কালারটা দিই, এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আরেকটা দেখেন, যেহেতু এগুলো ইজি, এই এই এটা আমরা কি করতেছি, পেন টুল দিয়ে একটা পলিগন তৈরি করতেছি। পলিগন কিন্তু আমরা এমনিও পাই, পলিগন কিন্তু আমাদের টুলসে আছে, এই যে পলিগন আমাদের টুলসে আছে, কিন্তু এখানে আমাদের পেন টুল দিয়ে পলিগন তৈরি করে শেখাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন। নিচে আসলে আরও নিচে যাবেন, আরও অ্যাডভান্স পাবেন, এই যে এখানে অ্যাডভান্স পাবেন, এই যে এগুলো আপনাদের প্র্যাকটিস। আপনার হ্যান্ডেলটা কতদূর পর্যন্ত যাবে, অ্যাঙ্কর পয়েন্টটা, সেটাও এরা দাগ দিয়ে দেখাই দিয়েছে, এখানেও দাগ দেওয়া আছে। এটা হচ্ছে প্র্যাকটিস, আপনার এটা দেখে দেখে নিচে আপনার প্র্যাকটিস করতে হবে। আরও আছে, এই যে এইটা প্র্যাকটিস করে দেখাইছে, এটা দেখে এইটা এই দুইটাই প্র্যাকটিস করবেন। এই যে এইখানে একটা কাঠবিড়ালির কাঠবিড়ালি আঁকানো আছে, কাঠবিড়ালি আঁকাতে আপনার হচ্ছে পেন টুল কোথায় কি করে ব্যবহার করা হয়েছে এইখানেও দেওয়া আছে। এই দেখেন, এইখানে এই মাঝে যে গোল আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, সবগুলো এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। আর যে ইয়েগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার হ্যান্ডেল, এই যে এই হ্যান্ডেল, এই যে এইটা হচ্ছে এখান থেকে শুরু করছি একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এসে শেষ করছি, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। যেখানে যেখানে আমরা ক্লিক করে কাজ করব সেটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর যে বাড়তি যেগুলো থাকবে, যেমন এই দেখেন, এখানে দেখেন আমি বের করতেছি, এই যে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের আন্ডারে এখানে দুই দিকে দুইটা হ্যান্ডেল আছে। দুই দিকে দুইটা থাকার কারণ কি, এতক্ষণ আমি দেখালাম যে এইভাবে কার্ভ করার পরে আমি এইখান থেকে এই বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি, মানে এই হ্যান্ডেলটুকু কেটে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের থাকতেছে একটা হ্যান্ডেল। তো এইখানে আমি কি করছি, কাটি নাই, এখানে কাটিনি, তার কারণে আমার এখানে দুইটা হ্যান্ডেল আছে, ঠিক আছে? এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে যে হ্যান্ডেল প্রয়োজন, কাটা প্রয়োজন কি প্রয়োজন না, এটা সব কিছু। কাটলেও সমস্যা নেই, আবার না কাটলে সমস্যা হয়, কিন্তু কাটলে সমস্যা হয় না, ঠিক আছে? এইখান থেকে এগুলো প্র্যাকটিস করবেন, আপনি এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? পেন টুলের কাজ আশা করি আপনাদের শেষ। আমি আপনাদের ব্লেন্ড টুলে চলে যাচ্ছি।
তো এইটা যেহেতু পেন টুল দিয়ে করেছি, এইটার এখন ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করব। ফার্স্টে আমরা এর একটা কপি করে নিচ্ছি। তো আমরা কি করব, এই যে লাইন আর্ট আছে এই লাইনের সাথে এই লাইনের ব্লেন্ড টুল করব, দুইটা কালারের। এটার কালারটা চেঞ্জ করে নিই, রেডই দিয়ে দিই। তো এটা রেড আর এটা গ্রিন, রেড আর গ্রিন দুটো লাইন নিয়ে আমরা ব্লেন্ড টুল করবো, দুইটার কালার নিয়ে আমরা এইটার মতো ব্লেন্ড করব। এই ব্লেন্ড করে এরকম একটা শেপ তৈরি করব। তো আমরা কি করব, ফার্স্টে আমরা দুইটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমার এখানে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড অপশন থেকে আমরা ফার্স্টটা একটা ক্লিক করলাম, করে সেকেন্ডটাতে যদি ক্লিক, সরি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখান থেকে এইখানে একটা ক্লিক করলাম। বুঝতে পারিনি, বুঝতে পারছি, আমি নিজেই বুঝতে পারিনি। আমরা কি করব, এই যে গ্রিন যে লাইনটা আছে এটার সাথে রেডের মিক্স করব। তো আমরা গ্রিনটাকে বা রেডটাকে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আমি গ্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুল নামে একটা টুল আছে, ব্লেন্ড টুল নেওয়ার পরে আমাদের যেই গ্রিনটা যেটা সিলেক্ট করা আছে সেখানে আমি একটা ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিক করে নিয়ে আমি রেডের যেই মাউস নিয়ে আসতেছি, দেখেন আমার এখানে প্লাস চিহ্ন আসতেছে। প্লাস মানে যে আমরা উপরে যে লাইনটা আছে তার সাথে নিচের লাইনের মিশ্রণ করার জন্য আরও কিছু লাইন এখানে মাঝে মাঝে আরও কিছু লাইন আসবে এই মাঝে, যার কারণে আমরা এই শেপটা এটার মতো ব্লেন্ড করতে পারবো। তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম। এভাবে আসার কথা না, এভাবে আসলো কেন? এখানে একটা ক্লিক করলাম নিচে, হ্যাঁ এবার ঠিক আছে। তো এখানে আমার ব্লেন্ড হয়নি, কারণ আছে আমার ব্লেন্ড অপশনটা কমানো আছে সেই কারণে। তো আমি এটা এখন সিলেক্ট করে নিচ্ছি, দুইটা সিলেক্ট করে নিয়ে অবজেক্টে চলে যাচ্ছি। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এইখানে আমরা স্পেসিফিক স্পেসিফিক স্টেপ যেটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে প্রিভিউটা অন করে দেব দেখার জন্য, যাতে এখানে আমি দেখেন এখানে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এখানে বাড়াচ্ছি, আমার এখানে আস্তে আস্তে ব্লেন্ড হচ্ছে। এখানে বাড়ানোর কারণে এটা ব্লেন্ড হলো। যত এখানে বেশি করব তখন তত এটা ভালোভাবে ব্লেন্ড হবে, মিক্স হবে। দেখেন এখানে 210ই থাকলো, ওকে করে দিলাম। এই হচ্ছে আপনার ব্লেন্ড হয়ে গেছে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে অনেকগুলো লাইন আর্ট আছে। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। এখানেও বোঝা যাচ্ছে না, অনেকগুলো লাইন আর্ট আছে। তো এইটা যদি আবার আমরা এক্সপ্যান্ড করি তাহলে কিছুটা হয়তো বুঝতে পারবো। হ্যাঁ এক্সপ্যান্ড করি, দেখেন এক্সপ্যান্ড করার পরে দেখেন এই দেখেন আমার পাতগুলো তখন দেখা যাচ্ছে এক্সপ্যান্ড করলে। এই যে এই যে দেখেন কতগুলো আছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন? দেখেন, হ্যাঁ এক্সপ্যান্ড করার কারণে এটা আমরা বুঝতে পারতেছি যে এর ভিতর কতগুলা লাইন আছে, কতগুলা পাত আছে। এতগুলো পাত একসাথে মিশ্রিত হয়ে আপনার এই ব্লেন্ড হয়েছে, এই মিক্স হয়েছে, কালারটা মিক্স। তো এখন দেখাচ্ছি আপনাদের আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে তারা। তো তারার জন্য আমরা আগে একটা ইলিপস নেব। আপনাদের 9 নম্বর ক্লাসের ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা ওটা থেকে দেখতে পারবেন। কি নিচ্ছে এটা?
আচ্ছা এখানে, হ্যাঁ, তো আমি একটা ইলিপস নিচ্ছি, এই ইলিপসটাকে আমি এই মাঝ বরাবর এইখানে কেটে দেব। আমি এই অংশটা নেব আর এই অংশটা কেটে দেব। তো কাটার অনেকগুলো ওয়ে আছে এখানে, কাটার ওয়ের কোনো শেষ নাই। যেমন আমি এখানে যদি একটা লাইন স্টেটমেন্ট টুল এইভাবে টানি, এখন যদি আমি দুইটা একসাথে ব্লক করি, ব্লক করে এখান থেকে শেপ বিল্ডার দিয়েও কাটতে পারবো, আবার আমি যদি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করি সেটা দিয়েও কাটতে পারবো। তো আমি দুইটা দিয়ে কাটা দেখা দিচ্ছি। আগে এটা একটা কপি নিই যাতে দুইটা পদ্ধতিতে দেখাতে পারি। অ্যাকচুয়ালি কাটার তো দুইটা পদ্ধতি নেই, এখানে আপনাকে আমি কাটার 4টা 5টা পদ্ধতি দেখাইতে পারি। 4টা 5টা পদ্ধতি দেখাইতে পারি। লাইক ফার্স্টে একটা দেখাচ্ছি, শেপ বিল্ডার নিলাম, নিয়ে আমি অল্টার প্রেস করলে দেখেন এমনিতে কিন্তু শেপ বিল্ডার টুল প্লাস চিহ্ন আছে। আমি যেখানে নিচ্ছি প্লাসে ওইটা কিন্তু পুরোটা ব্লক করে নিচ্ছি। দেখেন এই যে একটা লাইন আর্ট নিচ্ছি, একটা লাইন স্টেটমেন্ট নেওয়ার পরে এই ইয়াটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। দেখেন দুই পারে মাউস নিলে এটা 2 ভাগ হয়ে যাচ্ছে। তো আমি এইটা আমার দরকার, এই অংশটুকু দরকার, এই অংশটুকু দরকার নাই। তো আমরা অল্টার প্রেস করলে যেহেতু আমার মাইনাস চিহ্ন আসতেছে, দেখেন অল্টার প্রেস করলে মাইনাস চিহ্ন আসতেছে। অল্টার প্রেস করে মাউসটা ড্র্যাগ করতেছি, অল্টার প্রেস করে মাউসটা ড্র্যাগ করলাম, এই যে ড্র্যাগ করলাম, কেটে গেল কিন্তু এই অংশটুকু। এখন বলতে পারেন যে এই অংশটুকু যেটা আছে এটা একটা লাইন আর্ট, ওই যে লাইন আর্টটা নিয়েছিলাম এটা সেই লাইন আর্ট। এটা এমনি সিলেক্ট করলেই এটা ডিলিট করতে পারবেন, এই যে ডিলিট বাটন। এটা কি হয়েছে? এটা শুধুমাত্র ডিভাইডে, হ্যাঁ হ্যাঁ, শেপ বিল্ডার ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে আমার স্ট্রোকে কাটতে হবে, আমি ফিলে ক্লিক করছি, এই দেখেন স্ট্রোকটা পাতটা তো ধরেই না। এবার দেখেন ঠিক আছে। তো আগের বার আমি ফিলে ক্লিক করে ফেলেছিলাম যার কারণে এইটা আমার কাটছে, কিন্তু এটার যে লাইনারটা নিয়েছিলাম, এই যে লাইনারটা নিয়েছিলাম, এই লাইনারটা এটার সাথে জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট হওয়ার কারণে সংযুক্ত হয়ে গেছে দুইটা। ঠিক আছে, তো এইখানে আপনাকে পাথ ফাইন্ডার দিয়ে কাটাচ্ছি। এইবার দেখেন আবার দুটো ব্লক করলাম, ব্লক করে এবার পাথ ফাইন্ডার দিয়ে কাটাচ্ছি। এখানে পাথ ফাইন্ডারে এখানে ডিভাইড নামে একটা অপশন আছে, ঠিক আছে? কই গেল ডিভাইড? ও এই যে ডিভাইড, ডিভাইড আমরা ক্লিক করি, দেখেন এটা কিন্তু কেটে গেছে। এখন কেটে গেল, এটা জয়েন আছে মানে এটা গ্রুপ হয়ে আছে। এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পরে এখন দেখতে পাচ্ছেন এই একটা আলাদা হয়ে গেছে, আবারও একই কাজ হয়ে গেছে কেন? পেরেছি। কি হয়েছে? দিতে শিখছ? আচ্ছা আটকে দাও, ক্লাস নিচ্ছি, কোনো শব্দ যাতে না হয় ওই জন্য আটকে দিচ্ছি সব। ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে না। তো কাটার অনেক অপশন আছে। এটা দেখেন আমি ইয়ে দিয়ে কাটবো না, পাত দিয়ে কাটবো না। এখান থেকে আমি সিজার টুল নামে একটা টুল আছে, কেচি টুল, এই টুল দিয়ে কাটবো। দেখেন এটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এইখানে একটা ক্লিক করতেছি, আর এইখানে আমার কাটা দরকার, এখানে একটা ক্লিক করছি দুইটা পাতে। এখন দেখেন দুইটা আলাদা হয়ে গেছে, এই দেখেন দুইটা আলাদা হয়ে গেছে।
কাটার আপনার অপশন অনেক আছে, সেটা একটু ঠিক মতো দেখে কাটলেই হবে। আমি একটা রেখে দিচ্ছি, সব ডিলিট করে দিচ্ছি। তো আমি এখন একটা স্টার্ট টুল নিব। স্টার্ট টুল নিলাম, ফিল কালার দিলাম, এইটা কালার আমি রেড কালার করে দিলাম। এই টুলটা কপি করে নিলাম, নিয়ে এখানে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এইটার কালারটা আমি স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? আচ্ছা, কখন অফ হয়ে গেছে বুঝতে পারি, অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে। শাকিল ভাই, তারা কথা বলছে না, দ্যাটস ওয়াই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। এই জন্যই তো আমি বললাম একটু আগে, এই জন্যই তো আমি, হ্যাঁ, এই জন্যই তো আমি একটু আগে বললাম যে আপনাদের ক্লাসে কথা বলতে হবে। এই যে আমি কাজ করতেছি, আপনি কাজের মধ্যে প্রশ্ন ঢোকাই দিবেন যে এটা কিভাবে করলেন, এটা কিভাবে করলেন, প্রশ্ন ঢোকাই দিবেন কাজের মধ্যে। এই যে আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনারা আমাকে নক করতেছেন না, আমার গ্রুপ থেকে নক করে দিচ্ছে। এটা আপনাদের দেখা উচিত, আপনারা এটা আগে নক করবেন, কারণ শিখতেছেন আপনি, উনি শিখতেছে না। এই জন্য আপনাদের একটু আগে বললাম যে আমি বোঝাচ্ছি, আপনারা যাতে কথা বলতে পারেন, আমার সাথে কথা বলবেন, যত বেশি কথা বলবেন তত বেশি বুঝতে পারবেন। তাছাড়া আমি পাগলের মতো একাই বকবক করে যাচ্ছি, পুরো ক্লাসটা বকবক করে গেলাম, আপনারা পুরোটা বুঝলেন, এক জায়গায় বুঝলেন না, আবার অর্ধেক বুঝলেন, অর্ধেক বুঝলেন না। সেক্ষেত্রে লাভ কার হবে বা ক্ষতি কার হবে? ক্ষতিটা আপনারই হবে। তারপরে পরে ক্লাসে আবার আসবেন, পরে ক্লাসে প্রিভিয়াস ক্লাস নিয়ে আমি আলোচনা করব। সেই ক্ষেত্রে আবার এখানে কিন্তু আপনার প্রিভিয়াস ক্লাস নিয়ে আমার 1 ঘন্টা চলে গেছে অলরেডি, প্রিভিয়াস ক্লাস বোঝাতে বোঝাতে। নতুন ক্লাসের টপিক্সটা যেখানে আমি মনে করেন আপনাকে 10টা শেখাতাম, সেখানে আমি 5টা শেখাতে পারবো এখন এই টাইমের মধ্যে, ঠিক আছে। আপনারা একটু দেখবেন। তো এটা আমি 2টা সিলেক্ট করে নিচ্ছি, 2টা সিলেক্ট করে নিয়ে আবার এই বেল তো 12টা পর্যন্ত বলে যায় গিয়ে থাকে ক্লাস নিচ্ছে, ক্লাস নিচ্ছি ভাই। ক্লাস চালাচ্ছে। তাহলে ওটা আমি আগে শেষ করি। তো এখান থেকে এটা আমি সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করে নিলাম, নেওয়ার পরে আমার যে ছোট স্টার টুলটা আছে এখানে সিলেক্ট করলাম। দেখেন এখানে আমার বেশি ঘিজিবিজি হয়ে গেছে, কারণ আছে, কারণটা হচ্ছে আমি ব্লেন্ড অপশনটা আগের বার যখন এইখানে কাজ করেছিলাম, এইখানে যখন কাজ করেছিলাম আগের বার তখন আমার ব্লেন্ড অপশনটা এখানে বেশি দেওয়া ছিল, তার কারণে এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে। তো এইটাকে আমি অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে বেল্ট অপশন, এখানে প্রিভিউটা অন করে দিলাম। এখানে 8 আছে, 8টাকে আমি কমাই দিচ্ছি, হ্যাঁ এরকমই রাখি, ওকে করে দিলাম। এখন আপনাদের প্রশ্ন যে স্টার আছে, স্টার থেকে এই অবজেক্টে কিভাবে নিয়ে আসবো, তাই তো? আবির, আবির আছে? আবির নাই, আজকেও নাই। আচ্ছা, তো এটা আমরা 2টা একসাথে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আবার চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে আবার চলে গেলাম। এইখানে দেখেন রিপ্লেস স্পাইন নামে একটা অপশন আছে, রিপ্লেস স্পাইন, তার মানে এইখানে যে এটাকে হচ্ছে এইখানে যে ব্লেন্ড হয়ে আছে এইটাকে রিপ্লেস করে এই অবজেক্টে কনভার্ট করে দিবে, ঠিক আছে। তো 2টা
সিলেক্ট করে নিলাম, নিয়ে অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। এই হচ্ছে আপনাদের তারা। তো এইখান থেকেও আমরা আবার ব্লেন্ড অপশনটাকে একটু দেখি, কাস্টমাইজ ব্লেন্ড অপশনটাকে দেখেন একটু বাড়িয়ে দিলাম আমি। তো এখানে আমি সেম কালারটা ইউজ করেছি, আচ্ছা থাক, বাড়িয়ে দিলাম। এ হচ্ছে আপনার তারার যে চাঁদ তৈরি বলা গেল সেটা। তো এইটাতে কি আর কারো সমস্যা আছে? ইমরান, এখনো সমস্যা আছে কি? হ্যালো, জি, হ্যাঁ, হুম হুম, এরকম হাইডও থাকতেছে। তো এইখানে আপনি দেখেন আমি কি করতেছি, স্টার নিলাম, এইখানে আবার একটা স্টার নিলাম, দুইটার ফিল কালার দিয়ে দিয়ে একটু দেখেন, খেয়াল করবেন ব্লেন্ড অপশন, স্পাইন অপশনটা হাইড কেন থাকতেছে। তো আমি আগে এটা ব্লেন্ড করে নিই, ঠিক আছে। ব্লেন্ড টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম, করে এটাকে ব্লেন্ড করে নিলাম। দেন ব্লেন্ড অপশনে গিয়ে ব্লেন্ড, আচ্ছা এরকমই থাক, ঘনই থাক, তো বোঝা দিচ্ছি। তো আমি এখন কি করব, একটা সার্কেল নিই, এলিপস নিলাম, এলিপসটাকে কেটে দিলাম, এইখানে কাটলাম, এইখানে কাটলাম, এই অংশটাকে ফেলে দিলাম। তো এখন আপনি সাধারণত যদি একটা সিলেক্ট করে থাকেন, আপনি কি করতেছেন, আপনি রিপ্লেস করতে চাচ্ছেন এই অবজেক্টটা থেকে এই অবজেক্টে রিপ্লেস করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করতে হবে না, নাকি আপনি একটা সিলেক্ট করে গিয়ে ব্লেন্ড অপশনে চলে যাচ্ছেন? একটা সিলেক্ট করে কিন্তু ব্লেন্ড অপশনে গেলে আপনার ওই একই অবস্থায় দেখেন রিপ্লেস স্পাইন অপশনটা হাইড থাকবে। আমি যখন দুইটা, সে আমি এইটাকে এই এই অবজেক্টে কনভার্ট করতেছি, তাহলে আমি এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন দেখেন অবজেক্টে যাই, এখন দেখেন রিপ্লেস স্পাইনটা হাইড নাই, এখন জেনারেলি যেভাবে থাকে ঠিক সেভাবে আছে, আমি রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, কি বোঝা গেল? আপনার ভুলটা কোথায় হচ্ছিল? হুম, আপনার ভুল কি সংশোধন হয়েছে? ওকে, তাহলে আমরা আজকে নতুন ক্লাসে দিকে যাচ্ছি, ঠিক আছে। ওকে, এগুলো আমরা সাইডে রেখে দিলাম। ঠিক আছে, তো আমাকে একটু টাচ দেবেন, আজকে কি কি শেখানো হবে। শাহনাজ আপু, শাকিল ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? শাকিল ভাই, শাহনাজ আপু, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাদের মডিউল অনুসারে আজকে কি শেখানো হবে একটু টাচ দিবেন, টাচ দেন আমাকে। ব্লেন্ড টুলে আশা করি আর কোনো সমস্যা নাই থাকতে পারে। আপনার 9 নম্বর ক্লাসের ভিডিওটা রিলিজ করা হয়েছে, দেন আজকে যে 10 নম্বর ক্লাস, এই ক্লাসও পেন টুল নিয়ে করতেছি। আশা করি পরবর্তী ক্লাসে এই ব্লেন্ড টুল নিয়ে আর কোনো প্রশ্ন শোনা লাগবে না।
আঙ্গেলকে কি এগুলো দেখানো হয়েছে? আঙ্গেলকে কি এগুলো দেখানো হয়েছে? শেপ। আচ্ছা, আপনারা বাকি যারা আছেন তারাও কিন্তু টাইপ টুলে অ্যাসাইনমেন্ট জমা দেননি। আজকের এই ক্লাস থেকে, আজকে যে ক্লাসের ওকে 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 হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার টাইপ টুল বক্স। ঠিক আছে, এইখানে আমি টুলটা ভিতরে থাকে, সাধারণত আমি এখান থেকে বাইরে বের করে নিয়ে আসলাম। এখানে টাইপ টুলে ক্লিক করে মাউসটা এখানে নিয়ে এসে ছাড়লে এটা বাইরে বের হয়ে আসে পুরো বক্সটা। তো ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে টাইপ টুল, সাধারণ টাইপ টুল। দ্বিতীয়টা আছে এরিয়া টাইপ টুল। নেক্সট আছে টাইপ অন পাথ টুল। তারপর আছে ভার্টিক্যাল টাইপ টুল। তারপর আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তারপর আছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। ঠিক আছে, আর এই যে টাচ টাইপ টুল যেটা, এটা কোনো কাজেরই কোনো সময় প্রয়োজন হয় না, এটা দরকার নাই, এটার কোনো বিশেষায়িত্বও নাই। এটার সাহিত্য কি, এই যে এটা, এটার কোনো বিশেষায়িত্ব নাই, এটা কাজ হয় না সচরাচর, ওই জন্য এটার প্রয়োজন হয় না। তো আমাদের বেশি প্রয়োজন এই কয়টা টুলের আমাদের বেশি প্রয়োজন। দেন এখানে যদি টাইপ টুল আসে, টাইপ টুলে আমরা সাধারণত টাইপ করে থাকি, যেটা আমি এখান থেকে আমার ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। গেছে। আচ্ছা, তো এখানে আমি এখন টাইপ করতেছি। এই যে টাইপ টুল মানে সাধারণত টাইপ করা, এইটার কোনো এক্সট্রা কোনো লজিকও নাই বা এক্সট্রা কোনো কাজ নেই, এটা সাধারণত টাইপ করা। যেমন এখানে লিখতেছি টিম, কি ব্যাপার, SMIT। ঠিক আছে, এইটা যেরকম টাইপ করলাম, এই টাইপ টুলের কাজ এইরকমই, সাধারণত টাইপ করা। এরপরে দ্বিতীয়তে কি আছে, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা আসলে কোথায় কাজ করে? এরিয়া মানে কি, এই যে আমার যে একটা বক্স আছে, এই বক্সের যে চারটা ধার আছে, এই চারটা ধারের মধ্যে তো এই বক্সের সীমাবদ্ধ, এই এরিয়া, এটাকেই বলে এরিয়া। এই যে চারটা পাত আছে এর মধ্যে এটা সীমাবদ্ধ, এটা কিন্তু এর বাইরে যায়নি। তো এইটাই হচ্ছে এরিয়া। আর এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দেওয়া থাকে, সেই এরিয়ার মধ্যেই এই লেখাগুলো কাজ করবে, আর বাইরে কোথাও যাবে না। লাইক এখানে যদি আমি ক্লিক করি, দেখেন দেখেন আমার বেশি বড় ফন্ট হয়ে গেছে, কম হয়ে গেল। দেখেন আমি যেটাই টাইপ করতেছি, দেখেন এই পাশে, এই যে খেয়াল করেন, আমার এই পর্যন্ত কিন্তু লেখা হয়ে গেছে এই পর্যন্ত। তো এইখানে এসে কিন্তু এই এরিয়া এই পর্যন্ত শেষ। আমি নেক্সট যদি কোনো লেখা লিখতে চাই, দেখেন আবার নিচে আবার চলে আসতেছে। আবার দেখেন নিচেরটা যখন আবার লিখবো, দেখেন পরেরটা এইভাবে, এটাকেই বলে এরিয়া টাইপ টুল। এখনো কিন্তু আমি আরো লিখতেছি, এখন জিজ্ঞেস করতে পারেন এই লেখাগুলো যাচ্ছে কোথায়, লেখাগুলো নিচে নিচে চলে যাচ্ছে।
ঠিক আছে, এইখানে নিচে নিচে চলে যাচ্ছে, এই যে এখানে একটা অপশন আছে, এই অপশন থেকে এটা এটা বের করতে হয়, এটা নিচে নিচে চলে যাচ্ছে। দেখেন আমি ব্যাক দিচ্ছি, এখান থেকে কিন্তু মুছতেছি, দেখেন নিচের লেখাগুলো বের হয়ে আসতেছে। আমি কিন্তু মুছতেছি এখান থেকে, মানে এই লেখাগুলো নিচে চলে যায়। এটা হচ্ছে আপনার এরিয়া টাইপ টুলের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। নেক্সট তারপরে কি আসতেছে, তারপর আসতেছে টাইপ অন পাথ। আপনাদের পাথ কোনটা আমি আগেই বলছি, আগেই বোঝাইছি পাথ কোনটা। এই যে আমার যেই শেপ আছে, শেপের চারধার দিয়ে যেই ইয়েটা আছে, যেটা আছে এটাকেই বলে পাথ। এই যে এখানে মাউস হোভার করলেই অপশন, লেখার অপশন আসতেছে, যেটা পাথ লেখা আসতেছে। তো এই টাইপ অন পাথ মানে এই যে আমার যে লেখাগুলা, সেই লেখাগুলো এই পাথ দিয়ে লেখা হবে, শুধুমাত্র এই পাথ দিয়ে, পাথের বাইরে কোথাও যাবে না। লাইক এখানে যদি আমি এই ইলিপসটাকে যদি লেখি, দেখেন আমি যদি, দেখেন আমি মাঝে যদি নিচ্ছি, মাঝে কিন্তু অপশন আসতেছে না লেখার। যেই আমি কিন্তু এই যে আমি মাঝে দিলে কিন্তু ওটা নিচ্ছে না, মাঝে দিলে নিচ্ছে না, কারণ কি, এটা বলাই আছে যে টাইপ অন পাথ, তার মানে পাথ ছাড়া এটা কাজ করবে না। আমি যখন পাতে ক্লিক করতেছি, দেখেন আমার পাতে ক্লিক করার সাথে সাথে লেখাটা নিচ্ছে। লাইক আমি এই যে এ লিখলাম, দেখেন এটা চারিদিকে ঘুরে যাচ্ছে, নিচ্ছে। তো এখন 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 এই লেখাটা, এই যে, এক মিনিট হোল্ড করবেন, আসছি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে লেখাগুলো আছে বাহিরে পাত দিয়ে। এই লেখাগুলোকে যদি আমি ভিতরের পাতে লিখতে চাই, বাইরের পাতে সাধারণত আমরা যদি একটা লগো দেখি, আপনাদের এটা বোঝাতে হলে একটা নেট থেকে একটা লগো বের করতে হবে। কোন লগো সার্চ করলে সার্কেল ধরনের লগো পাবো গো? আমি একটা লগো বাছাই করতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আসলে ওই ভেতরে আর বাহিরের বিষয়টা কিভাবে, এই লগোটা একটা ভুল আছে, এটাও নেব। তারপরে এই যে এইটা নিলাম। দেখেন, খেয়াল করেন, এখানে কি আছে, ওখানে যে লেখাটা আছে আমি সেই লেখাটাই লিখতেছি। ওইখানে লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি, PREMINUM, প্রিমিয়াম কোয়ালিটি, QUALITY, কোয়ালিটি। এখন এই যে প্রিমিয়াম কোয়ালিটিটা লেখা আছে, এইটা কিন্তু আমার ওপরে আছে, ওপরে এইভাবে আছে নাকি? ক্লাসে কেউ আছেন? আমি কিন্তু কারো রেসপন্স পাচ্ছি না, আমি বারবার জিজ্ঞেস করতেছি কিন্তু কেউ কোনো কথা বলতেছে না।
দেখা গেল কি আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারবো না, কারণ আপনাদের কোনো রেসপন্স নাই, ক্লাসে কোনো কথা নাই। এখন এই লেখাটা, জি বলেন, শোনা যায় আমার কথা? আমার নেটের প্রবলেম করতেছে, শোনা যায় আমার কথা? তো এই সার্কেলে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি লেখাটা আমার এইভাবে আছে, ঠিক আছে? তো এইখানে যদি আমি এটা আরেকটা কপি নিচ্ছি, নিয়ে এইখানে যদি আমি আবার এই যে যেটা লিখছি এর সাথে যদি আমার কি নিচে লেখা আছে সায়েন্স সিন্স 1972 লিখি, এস আই এন সি ই, সিন্স 1972, ঠিক আছে? এই লেখাটাকে যদি আমার এখানে আনতে হয়, অবশ্যই এখানে স্পেস দিতে হবে। তো আমি স্পেস দিয়ে যে নিয়ে আসলাম, দেখেন এইখানে যে প্রবলেমটা হয়েছে সেম প্রবলেমটা কিন্তু আমার এখানে হয়েছে, তাই না? এইখানে লেখাটা উপরে ঠিক আছে কিন্তু নিচে উল্টা, নিচেরটা উল্টা, নিচেরটা ঠিক নাই। তো এই নিচেরটা ঠিক করতে হলে আমার যেটা টাইপ টুলে কাজ শিখতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ আলাদা লাগবে, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। ধরেন এইটা আলাদা একটা শেপ নিছি আমি, ধরেন এটা আলাদা একটা নিছি, আর আগেরটা যেটা ছিল সেটা এটা, ঠিক আছে? তো এইটাকে আমরা এই যে এই পাশে একটা এইটাকে যদি ইয়ে করতে হয় এইটার মতো, এই যে এই কফি, এই যে কফির মতো যদি মানে সিধা করতে হয়, তাহলে আমার এইখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে তীরের মতো একটা চিহ্ন আসতেছে, এখানে মাউস নিলেই তীরের মতো একটা চিহ্ন আসতেছে, এইটাকে ক্লিক করে আমি ভিতর দিকে ড্র্যাগ করব, ঠিক আছে? বক্স সার্কেলের ভিতর দিকে ড্র্যাগ করলে দেখেন আমার লেখাটা কিন্তু ভিতরে চলে গেছে, ঠিক আছে? লেখাটা ভিতরে চলে গেছে। আমি এখন এইখানে লেখাটা নিয়ে নিলাম, এখানে নিলাম, নেওয়ার পরে এখন আমি এই লেখার পদ্ধতিটা একই, এই জিনিসটা সমস্যা হতেই পারে। এইটা এই লেখাটা আপনার উল্টা থাকবে, আপনি যখন সাধারণত এটা হচ্ছে ভেতরের পাত দিয়ে লেখা থাকলে লেখাটা আপনার এইভাবে থাকে। দেখেন ভেতরের পাতে যদি আমি আরো লিখি, দেখেন আরো লিখতেছি, আরো লিখতেছি, দেখেন ওপরে যায় কিন্তু লেখাটা উল্টা হয়ে গেছে, খেয়াল করছেন? ওপরে যায় কিন্তু উল্টা হয়ে গেছে। এরকমই বুঝছেন, এইটা যেরকম ওপর থেকে লিখতে লিখতে নিচে আসতাম এটা উল্টো হয়ে যেত, এটা হচ্ছে এরকম নিচে থেকে লিখতে লিখতে উপরে যাচ্ছে, এটা উল্টো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলা এরকমই কমপ্লিকেটেড, ঠিক আছে? এগুলো এইভাবে বুঝতে হবে যে আমার নিচে থেকে যখন আমি এইভাবে লেখাটা দিব, তখন আমার লেখাটা বাহির থেকে, এই যে বাহির থেকে আমার ভিতর দিকে নিতে হবে। তো ভিতর দিকে নিতে হলে আমার কোথায় গেল চিহ্নটা, তার মধ্যে হয়ে গেল, এই যে এটা বাহির দিক থেকে ভিতর দিকে নিতে হলে আমার এখানে একটা চিহ্ন আসবে, ঠিক লেখার অপোজিটে, ঠিক লেখার অপোজিটে একটা একটা দাগ আসবে, লম্বা দাগ আসবে, সেই দাগে মাউস নিলে আপনার তীরের মতো একটা চিহ্ন আসবে। হ্যাঁ ভিডিও হচ্ছে, তীরের মতো একটা চিহ্ন হচ্ছে। তো এইগুলাকে আমি ভিতর দিকে ড্র্যাগ করতেছি, দেখেন তরি ভিতর দিকে নেওয়া ঠেলা,
এই দেখেন, এই দেখেন আপনার সাধারণত, থামো তো, আপনি সাধারণত লিখবেন এরকম, এটাকে আপনি ভিতরে নিয়ে আসতে হলে এই পারে যে চিহ্নটা থাকবে এইটাতে ক্লিক করে জাস্ট ভিতর দিকে হালকা একটু ড্র্যাগ করা, সার্কেলের ভিতর দিকে হালকা ড্র্যাগ করে পজিশন মতো বসানো। এইভাবে আপনার এই টাইপ টুল এটা কাজ করতে হবে, ঠিক আছে? তো আপনার এখন দেখেন এটা কি গেল, টাইপ অন পাথ টুল গেল, মানে এটা শুধুমাত্র পাথের উপর দিয়ে কাজ করবে। এখন এটা কি আসতেছে, এটা ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল বলতে কি, আমরা সাধারণত ওপর থেকে নিচের দিকে বুঝি, ঠিক আছে, বা নিচ থেকে উপর দিকে, বা লম্বালম্বি যেটা থাকে সেটাকে ভার্টিক্যাল বলে। দেখেন আমার কার্সরও কিন্তু, টেক্সটের কার্সরও কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে এখন লিখতেছি, দেখেন লিখতেছি, ওপর থেকে নিচ দিকে আসছে, আমি ইন্টার মারতেছি, আমার সাইডে যাচ্ছে। সাধারণত আমরা যখন একটা লেখা হরিজন্টালে লিখি, লেখার পর আমরা ইন্টার মারলে নিচে আসে, তো আমাদের এটা নিচে না এসে সাইডে যাচ্ছে। তো এইটাও এরিয়া টাইপ টুলে কাজ করবে। দেখেন এই ভার্টিক্যাল আর এরিয়া, আমি যদি এই বক্সে ধরি, দেখেন ভার্টিক্যাল আর এরিয়া দুটো একসাথে কাজ করবে, ভার্টিক্যালও কাজ করবে, এরিয়াও কাজ করবে, মানে দুইটাই একসাথে, বুঝা গেল? তারপরেরটা কি আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ, কি ভার্টিক্যাল টাইপ টুল। এটা এই যে দুটো একসাথে আপনাদের দেখাইছি আমি, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, মানে যে এইটা, আর যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল মানে এই যে এইটা। এটা যে একটা এরিয়ার মধ্যে আছে, এই এরিয়ার মধ্যে ভার্টিক্যাল ভাবে লম্বালম্বি ভাবে লেখাকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল বলা হয়ে থাকে। তারপরে কি আছে, ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, দেখেন ভার্টিক্যাল টাইপ অন পাথ টুলটা এই যে পাতের মাঝ বরাবর কাজ করে, প্রতিটা টেক্সটের মাঝ বরাবর, পাতের মাঝ বরাবর টেক্সট যাবে, বুঝা গেল? এইটাকে বলে ভার্টিক্যাল, ভার্টিক্যাল এরিয়া, কি বলে ভুলেই গেলাম, ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। দেখেন এই যে একটা এরিয়া আছে, এইটার যে এরিয়া আছে, এইটার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হিসাবে কাজ করবে। ভার্টিক্যাল এরিয়া, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন কার্সরটা আমার কিভাবে আসছে, পাথের মাঝ বরাবর আসছে। মাঝ বরাবর আসছে মানে এই টুলের কাজই এইটা, যে আমি যেটাই লিখবো আমার যে পাথ আছে সেই পাথের মাঝ বরাবর দিয়ে টেক্সট যাবে, পাথের মাঝ বরাবর দিয়ে টেক্সট যাবে। এটাকেই হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল বলা হয়ে থাকে। তো আশা করি টাইপ টুলের কাজটা আপনাদের ক্লিয়ার, আর কোনো সমস্যা নাই। আপনাদের প্রচুর অনেক কিছু শেখানো হয়েছে আজকে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে ব্লেন্ড টুল নিয়ে আপনাদের শেখানো হয়েছে, আপনাদের টাইপ টুল নিয়ে শেখানো হয়েছে। আর আপনারা যদি ক্লাস অ্যাসাইনমেন্ট জমা না দেন, আমরা আসলে বুঝতে পারবো না যে আপনারা কাজগুলো করতেছেন কি করতেছেন না, বা আপনাদের ভুল হচ্ছে কি না। আপনাদের যদি ভুল হচ্ছে, সমস্যা হচ্ছে, ওই সমস্যা নিয়েই আপনি ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? সমস্যা নিয়েই ক্লাস অ্যাসাইনমেন্ট জমা দিবেন, সমস্যা নিয়ে জমা দিবেন, আর ওখানে কমেন্ট করে দিবেন যে আমার এখানে এই সমস্যা হচ্ছে। তা দেখা গেল কি আপনি হচ্ছে এই ভার্টিক্যাল যে টাইপ টুল এটা পারতেছেন, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল পারতেছেন না। তো এইটা দিয়ে ওখানে কমেন্ট করবেন, বা আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে এসএমএস করবেন যে আমি এটা পারতেছি না। তো কেউ না কেউ এটা সলভ করে দেবে আপনাদের প্রবলেমটা, ঠিক আছে? আর কারো কি সমস্যা আছে? আজকে যতটুকু দেখানো হয়েছে, যতটুকু শেখানো হয়েছে, ততটুকুর মধ্যে আজকে কারো কি সমস্যা আছে? আর সমস্যা নাই? ওকে, অবশ্যই 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 জানাবেন। আমি এখনই আপনাদের ফেসবুকে অ্যাসাইনমেন্টের জন্য পোস্ট করে দিচ্ছি। আপনারা কাজ করা হলে, ভালো হোক মন্দ হোক, ভালো হোক খারাপ হোক,
হাফ পারতেছেন বা ফুল পারতেছেন, যেটাই পারেন না কেন সেখানে কমেন্ট করে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। ঠিক আছে, ক্লাস অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। আমি পোস্ট করে দিচ্ছি এখনই আপনাদের। পিসি স্লো হয়ে গেল হঠাৎ। আচ্ছা, আহা, আজকে আপনাদের 10 নম্বর ক্লাস। ঠিক আছে, আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্টটা এই পোস্টের আন্ডারে কমেন্ট করে দেবেন। ঠিক আছে, এই যে পোস্ট করা হয়ে গেছে, এই পোস্টের আন্ডারে SMGD1 এই গ্রুপে এই পোস্টের আন্ডারে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। ওকে, তাহলে আর কারো সমস্যা নাই তো আজকে? হ্যাঁ, জি, হুম, অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও আপলোড হবে, আমি এখনই আপলোড করে দেব। তো ভিডিও না পারলে ভিডিও দেখে নেবেন, যদি ভিডিওতে নাও বুঝেন সেই ক্ষেত্রে নক করবেন। ঠিক আছে।